প্রবল বৃষ্টিতে বিঘ্নিত হয়েছে রেল পরিষেবা। বিঘ্নিত পূর্ব রেলের শহরতলির পরিষেবা। বেলঘরিয়া ডাউন 2 নম্বর লাইন, সেখানে জল জমে গেছে। অন্যান্য লাইন সেখানেও জল জমা, ধীর গতিতে ট্রেন চলছে। টিটাগড় প্ল্যাটফর্মের ছবি, সেখানেও জলমগ্ন অবস্থা। এবং একই রকম যে ছবি দেখতে পাওয়া যাচ্ছে কার্যত বিভিন্ন শাখায়, সেখানে রেল লাইনের উপর জল জমে রয়েছে, ধীর গতিতে ট্রেন চলছে, ভোগান্তি নিত্যযাত্রীদের। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন, বিস্তারিতভাবে এই মুহূর্তের পরিস্থিতির বিষয়ে আমাদের জানাবেন। অয়ন, কলকাতার রাস্তার ছবি আমরা দেখছিলাম, মেয়র পরিষদ বলছেন যে 2-3 ঘন্টার মধ্যে সেই পরিস্থিতি স্বাভাবিক হবে, জমা জল নেমে যাবে। কিন্তু রেল লাইনের উপর এই যে জল জমে রয়েছে বিভিন্ন স্টেশনে, সেখানে ট্রেনও ধীর গতিতে চলছে, সামগ্রিকভাবে ট্রেন পরিষেবার কি অবস্থা? নিঃসন্দেহে সপ্তাহের দ্বিতীয় কাজের দিন, ঘড়ির কাঁটায় এই মুহূর্তে সকাল প্রায় 9:45 বাজে, অর্থাৎ পিক অফিস টাইম চলছে। কিন্তু প্রবল বর্ষণে পূর্ব রেলের একাধিক শাখাতে লাইনের ওপর জল দাঁড়িয়ে গেছে। আমরা জানি যে লোকাল ট্রেন অর্থাৎ ইএমইউ, ইলেকট্রোমেকানিক্যাল ইউনিট, সেগুলি বিদ্যুতে চলে এবং চাকার নিচে যদি জল থাকে তাহলে সেক্ষেত্রে একটা কোথাও না কোথাও অঘটনের আশঙ্কা থেকেই যায়। সেই অবস্থায় যে ট্র্যাকে জল জমেছে সেই ট্র্যাকগুলোতে এই মুহূর্তে ট্রেন চালানো যাচ্ছে না, এমনটাই পূর্ব রেল সূত্রে খবর। এবং সবথেকে বেশি বিপর্যস্ত অবস্থা এই মুহূর্তে ব্যারাকপুর রেল স্টেশনের, কারণ সেখানে ইতিমধ্যেই জল সরানোর জন্য পাম্প নামাতে হয়েছে। হাবড়া শাখার গুমা স্টেশন, ব্যারাকপুর শাখার অন্যান্য একাধিক স্টেশন, তার মধ্যে রয়েছে টিটাগড়, কাকিনাড়া, এছাড়াও বারাসত শাখার একাধিক লাইন, এখানে ট্র্যাকের ওপর এখনও পর্যন্ত জল দাঁড়িয়ে রয়েছে। প্রবল বর্ষণ হয়েছে এবং 2 ঘন্টার মধ্যে শুধু এই কলকাতা, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই সেন্ট্রাল অ্যাভিনিউ, মহাত্মা গান্ধী রোড, এই অঞ্চলে 2 ঘন্টার মধ্যেই কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ 100 থেকে 110 মিলিমিটার ছাড়িয়ে গেছে। আমাদের মেয়র পরিষদ তারক সিং যেটা বলছেন সেটা হচ্ছে 3 ঘন্টার মধ্যে জল নামবে যদি আর নতুন করে ভারী বৃষ্টি না হয়। এটা কিন্তু তিনি কোনো কারণে উজ্জ্ব রেখেছেন। এর মধ্যে কিন্তু আকাশ আবারও কালো করে প্রবল বর্ষণের একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। নিঃসন্দেহে আজকে মঙ্গলবার 8 তারিখ, সপ্তাহের দ্বিতীয় কাজের দিন। সড়ক পথে, রেলপথে এবং হাঁটা পথে মানুষের ভোগান্তি বাড়ছে। আমি এই মুহূর্তে মহাত্মা গান্ধী রোডের ছবি দেখাচ্ছি। বড় বড় বাস, তার চাকা ডুবে গেছে, ছোট গাড়ি, তার বনেটে জল ঢুকছে। কলকাতা পুরসভার একটি মেকানিক্যাল সুইপার, এই সুইপারটি এখানে সোয়ারেজ সিস্টেম অর্থাৎ জল পাম্প করে বার করার যে প্রক্রিয়া সেটা শুরু করেছে। ঠিক পেছন দিকে আমরা দেখতে পাচ্ছি গার্ডরেল দিয়ে একাধিক জায়গা ঘেরা, এখানে ম্যানহোলগুলোকে খুলে দেওয়া হয়েছে এবং ম্যানহোল খোলা, এবং তার সঙ্গে যেমনটা তারক সিং মেয়র পরিষদ জানাচ্ছেন যে লকগেটও এই মুহূর্তে খোলা, যেহেতু জোয়ার হয়ে গেছে। অতএব লকগেট এবং ম্যানহোল একযোগে খুললে এই জমা জল সরে যাবে যদি নতুন করে আবার ভারী বৃষ্টি না হয়। নীলাঞ্জন, একদিকে যেরকম এই ছবি দেখতে পাচ্ছি, জলমগ্ন রাস্তা কলকাতার এই ছবি তুমি দেখাচ্ছ, আর এরই পাশাপাশি যেমনটা বলছিলাম যে ট্রেন পরিষেবা সেখানেও লাইনে জল জমে আজকের সপ্তাহে দ্বিতীয় কাজের দিন ট্রেন যাত্রীদেরও একটা ভোগান্তি। নিঃসন্দেহে ভোগান্তি, কারণ নিত্যযাত্রীরা যারা ট্রেনে উঠেছেন, যারা গন্তব্যে পৌঁছতে চাইছেন, কলকাতা শহরমুখী যারা, তাদের বিভিন্ন স্টেশন দিয়ে ট্রেন এতটাই ধীর গতিতে চলছে যে সেখানে 40 মিনিটের পথ পেরোতে কোথাও 1.5-2 ঘন্টা লেগে যাচ্ছে। যারা প্রবল বর্ষণে বাড়িতে আটকে অনেকক্ষণ বাদে স্টেশনে আসতে পেরেছেন, তারা যদি এবার 40 মিনিটের পথ 1.5 ঘন্টায় অতিক্রম করেন তাহলে অফিস টাইম পেরিয়ে যাবে। অনেকেই বেসরকারি সংস্থায় ধন্যবাদ তোমাকে। পূর্ব রেল সিপিআরও একলব্য চক্রবর্তী আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। একলব্যবাবু, পূর্ব রেলের শহরতলির বিভিন্ন জায়গার যে রেল লাইনের ছবি, সেখানে জল জমে রয়েছে, ট্রেন অনেকটাই লেটে চলছে। তো সেই জমা জল সরানোর জন্য বা পরিষেবা আরো একটু স্বাভাবিক করার জন্য কি ব্যবস্থা, কি পদক্ষেপ আপনারা নিচ্ছেন? প্রথমত, torrential and incessant rainfall is there all around. সব জায়গায় বৃষ্টিপাত নজিরবিহীন, জল জমছে। আমাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, সিগন্যাল টেলিকম ডিপার্টমেন্ট, অপারেটিং ডিপার্টমেন্ট সারা রাত কাজ করছে জল জমা বন্ধ করতে। সব জায়গায় পাম্প চলছে। তারপরে সিগন্যাল টেলিকম ডিপার্টমেন্ট লাইন মেরামতের কাজ চলছে, মানে সিগন্যাল মেরামতের। আমরা বলছি যে গোটা ডিভিশনে, শিয়ালদা ডিভিশনে একটিও ট্রেন ক্যান্সেল হয়নি। ট্রেন একটু স্লো চলছে। এর দুটো কারণ আছে। টু এনশিওর সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ প্যাসেঞ্জার্স, নাম্বার 1।
নাম্বার 2, টু অ্যাভয়েড এনি আনটুওয়ার্ড ইনসিডেন্ট। আমাদের এই দিকটা খেয়াল রাখা সবচেয়ে বেশি জরুরি। মানুষকে গন্তব্যে পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর। উই আর ন্যাশনাল ক্যারিয়ার, আমরা ট্রেন চালাচ্ছি। একটু দেরি হচ্ছে, মানে উই রিকোয়েস্ট আওয়ার এস্টিম কমিউটার্স টু বিয়ার উইথ দ্য সিচুয়েশন, কারণ সিচুয়েশন পুরোটা আমাদের কন্ট্রোলে নেই। বেলঘরিয়া, টিটাগড়, বারাসাত, গুমা, এরকম অনেক জায়গায় জল জমেছে লাইনে। সেই সব জায়গায় ম্যানুয়াল সিগন্যালিং এর মাধ্যমে ট্রেন চালানো হচ্ছে, তাতে ডিলে হচ্ছে। অটোমেটিক সিগন্যালিং এ যে সুস্থভাবে ট্রেন চলে, দ্রুত ট্রেন চলে, সেটা হচ্ছে না। কোনো ক্যান্সেলেশন এখন অব্দি নেই। আগামী 2 দিন এই অ্যালার্ট জারি করেছে আইএমডি, ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট। তারপরে এই দুর্যোগ সরে যাবে। আমরা আশা করছি আমরা দিনরাত কাজ করে ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে সক্ষম হব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।